আজকে হবে 50 আইটেমের বাফে সাপ্লিমেন্ট। কি যে একটা মজার বিষয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আতিফা শোমস চ্যানেল। মোমো নিয়ে রাতটা পার করে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটু বারান্দায় গিয়ে দেখি 10 তলা থেকে নিচের ভিউটা কেমন দেখায়। তো আলহামদুলিল্লাহ অনেক চমৎকার দেখাচ্ছিল। তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নিচে চলে আসলাম। এখন আমরা বাফেতে যাব। আমাদের বাফেতে আজকে 50 আইটেম ছিল। তো সেজন্য আমরা সকাল থেকে কোনো কিছু না খেয়ে পেটটা একদম ফাঁকা রেখেছি যাতে সবগুলো আইটেম খেতে পারি। আসলে তো সবগুলো আইটেম খাওয়া সম্ভব নয়, কিন্তু তারপরও বললাম এখানে তাদের কিছু রিডিং রুম আছে যেখানে তারা চাইলে কেউ বই পড়াশোনা করতে পারে। যে বাফে আইটেম শুরু হয়ে গেছে, টক দই, গাজর, টমেটো, শসা, লেবু। এখানে জাস্ট র মেটেরিয়ালস কিছু ছিল যেগুলো একদম মানে সিম্পল, খুবই সাদা সাদা খাবার। এই যে এটার নাম আমি ঠিক জানি না, এটারও নাম আমি জানি না, তবে মনে হয় ছোলা সিদ্ধ, আর এটা হচ্ছে ভুট্টা। আর এখানে আছে এটা অলিভ টাইপসের কিছু হবে, যেটা হচ্ছে বাইরের দেশের কোনো খাবার। আর এটা হচ্ছে রাজমা। আসলে বিদেশিদের কথা মাথায় রেখেও তারা খাবারগুলো সিলেক্ট করে। এটা হচ্ছে সস। এখানে আছে পেটিস। আসলে এটা আমি পেটিস ভেবে ভুল করেছিলাম, এটা আসলে হচ্ছে এক প্রকারের পাউরুটি টাইপস। এটা সাবুদানা পায়েস। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের কেক। কেকের লটস অফ ভ্যারাইটিস আছে। এই যে এটাকেও আমি পেটিস ভেবে ভুল করেছিলাম। এগুলো সবই হচ্ছে পাউরুটি। এটাও প্রায় পাউরুটি ক্যাটাগরিরই, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট শেপ দেয়া। আমি যদিও এদের নাম জানি না, কিন্তু এগুলো খেতে কিন্তু সম্পূর্ণরূপে পাউরুটির মতো। আর এখানে কেকের অনেক রকমের ভ্যারাইটিস ছিল, ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি, কাপ কেক ছিল। এটা সম্ভবত ডোনাট, কিন্তু এটাও ওই যে বললাম পাউরুটির। এগুলোর স্বাদ আমার কাছে কি বলবো, একদমই ভালো লাগেনি পার্সোনালি। কারণ দেখতে যতটাই লোভনীয় হোক না কেন, এটা ছিল চালের পায়েস। এই পায়েসটা নাকি অনেক টেস্টি ছিল, আমি খাইনি, আমার এজি ওজি খেয়েছে। আর এই পোর্শনটা হচ্ছে চায়ের পোর্শন। এখানে ফার্স্টে শুরু করলাম আমরা স্যান্ডউইচ দিয়ে। স্যান্ডউইচটা আমার এজিওজি নিয়েছিল। আলু সিদ্ধ করে হালকা ফ্রাই করা হয়েছে এই রেসিপি। আর এখানে ছিল চাউমিন। এগুলো সবই আমার এজিওজিকে খাইয়েছি। আর এটার নাম আমি একদমই জানি না, এটা কি যে ছিল, তবে আমার এজিওজিকে দিয়ে দিয়েছে। আর এখানে ছিল ডিম ভাজি, ডিম সিদ্ধ, আর এটা হচ্ছে বুটের ডাল, সবজি। ওয়াও, জাস্ট অ্যামেজিং। সবজিটা অনেক মজা ছিল। আর এটা দেখে আমি ভেবেছিলাম গরুর মাংস কি মজা হবে, পরে দেখি ব্রয়লার। এখানে ছিল পরোটা আর খিচুড়ি। পরোটাটা খুবই টেস্টি ছিল, আর খিচুড়িটা মোটামুটি ছিল। তবে আমি ট্রাই করেছিলাম খিচুড়ি, পরোটা, ডাল, সবজি, এই জিনিসগুলো আমি ট্রাই করেছি। তবে বুটের ডাল, সবজি, পরোটা এগুলো জাস্ট অ্যামেজিং ছিল, অনেক টেস্টি ছিল। কয়েকটা ডেজার্টও ভালো ছিল। আর এটা হচ্ছে পানি। পানি আপনারা চেনেন তো, তাই না? দুই রকমের জুস ছিল, একটা হচ্ছে অরেঞ্জ জুস আর একটা হচ্ছে ম্যাঙ্গো জুস। তো আমার কাছে অরেঞ্জ জুসটা ভালো লেগেছে, কারণ হচ্ছে অরেঞ্জ জুসটা আসলে ফ্লেভার টাইপস। আর ম্যাঙ্গো জুস যেটা ছিল সেটা হচ্ছে অরিজিনাল ম্যাঙ্গো থেকে, ফ্রেশ ম্যাঙ্গো জুস লেখা আছে, অরিজিনাল ম্যাঙ্গো থেকে জাস্ট জুসটা বানানো হয়েছে। তো এটা একটু কম ভালো লেগেছে। আমরা যখন বাফের খাবারগুলো নিচ্ছিলাম, তো ওখানকার শেফ আমার কন্যাকে দেখে বলল যে বাবু কি ডিম পোস্ট খায়? আমি বললাম কখনো কখনো খায়। তো উনি বললো যে তাহলে আমি ওর জন্য একটা নরম করে ডিম পোস্ট করে দেই। তো উনি খুব নরম করে একদম খুব যত্ন সহকারে তার জন্য এই ডিম পোস্ট করে দিয়েছে। যদিও আমার কন্যা একটুও সেটা খায়নি, এক দুইবার মুখে দিয়েছে শুধু। আমি এখানে সবগুলো খাবার প্লেটে নিয়ে বসে পড়েছি। আর খাবার শেষে দেখলাম ওমা আরো কিছু আইটেম আছে, কিন্তু ততক্ষণে আমাদের পেট একদম টইটুম্বর হয়ে গিয়েছে। তারপর আমি চলে গেলাম চায়ের সেকশনে। ভাবলাম কি খাওয়া যায়, কি খাওয়া যায়। তো আমি একটা গ্রিন টি সিলেক্ট করে নিলাম, জিঞ্জার গ্রিন টি। আমার কাছে জিঞ্জারটা একটু মোটামুটি ভালোই লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম যে একটু বাকি পোর্শনগুলো ঘুরে দেখা যায়। ভেবেছিলাম দিনের বেলা এই জায়গাটা অতটা ভালো লাগবে না, কিন্তু না, দিনের বেলাও জায়গাটা যথেষ্ট ভালো লাগছিল। আর রাতে একটা আলাদা লাইট ছিল, কিন্তু দিনের ন্যাচারাল একটা লাইট। এখানকার ফ্যানগুলো এত বড়, আমি এর আগে এত বড় ফ্যান কোথাও দেখিনি। এখানে কি সুন্দর মাছগুলো খেলা করছে। বাইরে বেরিয়ে দেখলাম এখানে উপরে তারা কিছু চিত্রকর্ম রেখেছে, যেগুলো হচ্ছে আমাদের প্রাচীন কিছু নিদর্শনের কাহিনী বর্ণনা করে। আমরা দুজন নাস্তা খেয়ে গুটি গুটি পায়ে হাঁটা শুরু করলাম। এখানে হচ্ছে হেলিকপ্টারের একটা, মানে হেলিকপ্টার যখন নামবে, ল্যান্ড করবে, ওই হেলিপ্যাডটা এখানে আছে। তারপর এখানে দেখলাম এত সুন্দর করে গাছগুলো ডেকোরেট করা। এই গাছটার নাম জানি না, পাতাবাহারি হবে হয়তো, কিন্তু এত চমৎকার দেখাচ্ছিল।
আর এই যে কাঠগোলাপ, কাঠগোলাপটা একটা কেন জানি খুব ভালো লাগার একটা জিনিস। একটা গান আছে না, কাঠগোলাপের সাদার মায়ায়, আসলেই তাই, গানটা খুব ভালো লাগে। কেন জানি এটা একটা অ্যাট্রাকটিভ একটা ফুল লাগে আমার কাছে। এখানে তাদের নিজস্ব কিছু দোকান আছে যেখানে অনেক কিছু পাওয়া যায়। আমরা এত সকালে বেরিয়েছিলাম যে তখনও দোকানগুলো ওপেনই হয়নি, এই দোকানগুলো 12টা থেকে ওপেন হয়। আর এখানে হচ্ছে বাচ্চাদের প্লে স্টেশন, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, তাতে বিভিন্ন রাইড আছে এখানে। মোমিনে যারা নাইট হোল্ড করে তারা তো আছেই, কিন্তু মোমিনে যারা নাইট হোল্ড করে না তারাও কিন্তু বিকালবেলা আসে মোমিনের সৌন্দর্য উপভোগ করার জন্য। আর তাদের সন্তানেরা সুন্দর করে এখানে খেলতে পারে, তারাও এখান থেকে কোনো কিছু টুকটাক কেনাকাটা করতে পারে, আর না হয় সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারে, কফি খেতে পারে। এখানে একটা গাছে কি জানি কাজ করছিল, মনে হয় গাছটাকে সুন্দর একটা শেপ দিবে, সেজন্য মই রাখা হয়েছিল। আমার কাছে বিষয়টা খুব ভালো লাগতেছিল দেখে। ভাবছিলাম আচ্ছা, এই মই দিয়ে যদি আমাকে গাছের চূড়ায় উঠতে বলা হয় তাহলে কি আমি পারবো? আমি জীবনেও পারবো না বাবা, আমার অ্যাক্রোফোবিয়া আছে, আমার অনেক বেশি উচ্চতায় উঠলে খুব ভয় লাগে। এখন আমরা চলে যাবো মমইনে ইকো পার্কে। তো যেতে যেতে বেশ কিছু বিল্ডিং দেখলাম, হয়তো বা এগুলোও তাদের আরো কিছু হোটেল রুম হতে পারে। আমার এই সম্পর্কে তেমন একটা ধারণা নেই, কারণ এই পাশটাতে আমরা আর আসতে পারিনি। তবে যদি নেক্সট টাইম আমরা আবার মমইনে যাই তখন ইনশাল্লাহ এগুলো কি জেনে আসবো। জানি না আমার মোমোইনের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, কিন্তু আমি চেষ্টা করছি পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে, আর এজন্যই আমি স্কিপ না করে পুরো ভিডিওটাই শেয়ার করছি। খুঁটিনাটি কোথায় কখন গিয়েছিলাম, কি খেয়েছিলাম, যেহেতু এখানে আমরা বিয়ের দাওয়াতও খেয়েছি 2 দিন, তাই আমাদের ভিডিওটা একটু বড় হয়েছে। সামনে আসছে মোমোইন ইকো পার্কের ফুটেজ, তো সেই পর্যন্ত আতিফা শুনছে সাথেই থাকবেন।